আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। বিষয়টি হচ্ছে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতপ্রাপ্ত সাহাবায়ে কেরাম, তারা নবীজির সামনে এমনভাবে চলতেন, এমনভাবে কথা বলতেন সতর্কতার সহিত, যাতে নবীজি কষ্ট না পান। তাদের আচার ব্যবহারে, কথাবার্তায় তারা এরকম কেয়ারফুল সবসময় থাকতেন। আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়া কেরামদের ওয়ারিসের কাতারে দাঁড় করিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়ার সফে আমরা দাঁড়িয়ে কিছু কথা দিনই আলোচনা করে থাকি। এটা আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, বন্টনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আজ আমাদের সমাজে রীতিনীতি সম্পূর্ণ উল্টোভাবে চলছে। সেটা হচ্ছে, আজ আমরা যারা এই কাতারে রয়েছি, ওয়ারাসাতুল আম্বিয়ার কাতারে রয়েছি, তারা আজকে কথাবার্তা এমনভাবে বলতে হচ্ছে যাতে করে আমার কথায় যারা আমার শ্রোতা আছে, সাধারণ মুসলমান আছে, এরা যাতে কষ্ট না পায়। মানে এখন ইমাম, আলেম ওলামা তারা সতর্কতার সহিত চলতে হচ্ছে। অথচ সাহাবায়ে কেরাম তারা নিজেরাই সতর্ক থাকতেন যাতে নবীজি কষ্ট না পান। আর আজকে আমাদের সমাজের রীতিনীতি সম্পূর্ণ উল্টো, যে যারা নবীদের ওয়ারিস যারা, তারা এখন সতর্কতার সহিত চলতে হচ্ছে যে আমার কোনো আচার কথাবার্তায়, কোনো দিনই কথায় কোনো মুসলমানের কষ্ট হচ্ছে কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বদিক দিয়ে হক্কানি আলেম, রব্বানি আলেমদেরকে মহব্বত করা, তাদেরকে অনুসরণ করা, তাদের শ্রদ্ধার প্রতি খেয়াল রাখা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।